থাম্বনেল দেখে ভিডিওর অবাক হয়ে গিয়েছো যেখানে কি বলতেছে ভাই? আচ্ছা, এটা ঠিকই শুনেছো। আমি তোমাকে ভিডিওটা এমনভাবে এক্সপ্লেন করবো, দেখো আগে হচ্ছে এই বিষয়টা বুঝাবো যে 15,000 বা 17,000 পজিশন থেকেও তুমি চান্স পেতে পারো, কিভাবে সেটা বুঝাবো। সেকেন্ড হচ্ছে 40 প্লাস যাদের নম্বর আছে, এটা হচ্ছে পজিশন, এটা হচ্ছে নম্বর। এই বিষয়গুলো একটু ভালো করে দেখো। যাদের 40 প্লাস নম্বর আছে, এখানে রাবিতে পড়তেই চাচ্ছ, তারা কিভাবে চান্স পেতে পারো তাদের ক্ষেত্রে। তারপর হচ্ছে কোন পজিশন থাকলে চান্স পাবে, এটা হচ্ছে সাধারণ ওভারঅল। হ্যাঁ, ওভারঅল যে বিষয়টা আছে, কোন পজিশনে থাকলে একদম 100% সাধারণ যে সাবজেক্টগুলো আছে বা সাধারণ যে বিভাগগুলো আছে কোনো শর্ত ছাড়া সেখানে কিভাবে চান্স পেতে পারো সেই বিষয়গুলো বুঝাবো, ঠিক আছে। ফার্স্টে 15,000 পজিশন এটা ক্লিয়ার করবো, দেন হচ্ছে 40 প্লাস নাম্বার, তারপর হচ্ছে কোন পজিশন থাকলে সর্বশেষ চান্স পাবে এখানে শিফট অন এবং শিফট টুতে, বা এখানে রাবিতে তোমাকে পড়তে হবে এরকম যাদের ড্রিম আছে তাদের জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওটি দেখার পরে এখানে এই ইউনিট নিয়ে তোমার আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। আচ্ছা, এখানে যে তোমাদের আলাদা করেছে ইংলিশের যে মেরিট লিস্টে প্রকাশ করেছে, সেটা কি তোমরা পেয়েছো বা দেখেছো? সেটা একটু আগে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা চলো, রাজশাহী ইউনিভার্সিটি লিস্ট ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ইংলিশ রিটেন টেস্ট। যারা এখানে ইংলিশ লিখিত পরীক্ষা দিতে পারবা তাদের এখানে লিস্ট প্রকাশ করা হয়েছে। তোমাদের এখানে যে ব্যক্তিগত ওয়েবসাইটে বা ব্যক্তিগত তথ্য বা রেজাল্ট যে প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি তোমরা এটা পাবা, ঠিক আছে। এখানে যে আর ইউ এডমিশন, সেখানে যে নোটিশ বোর্ড আছে সেখানে পাবা। দেখো সেখান থেকে এখানে মেরিট পজিশন গুলো দেখো, তোমার মাথা ঘুরে যাবে। এমসিকিউ তে যে তার মেরিট পজিশন সেটা হচ্ছে 10,642 এবং তার ইংলিশের যে মার্ক সেটা হচ্ছে কত 24। তো এই স্টুডেন্টটা যদি মনে করে এখানে কি তোমার এই যে ইংলিশ লিখিত পরীক্ষায় বসে এবং লিখিত পরীক্ষা যদি ভালো করে তাহলে সে ইংলিশ সাবজেক্ট পেতে পারে। একদম সার্কুলার এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছে কত পজিশন থেকে চান্স পাবে, সাধারণ এবং এখানে চারুকলা বা এখানে ইংলিশ, সবগুলো আমি তোমাদের একদম হাতে কলমে বুঝিয়ে দিব। দেখো এখানে এই বিষয়গুলো দেখো, ওদের কন্ডিশনগুলো দেখো। এখানে হচ্ছে কন্ডিশন, এই যে ইংলিশের ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষার ভিত্তি করে, এই যে দেখো শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা এবং যে ওয়েটিং লিস্ট এবং অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে। বুঝতে পারছো? ওয়েটিং লিস্ট এবং মেধা তালিকা শুধুমাত্র যারা ইংলিশে এখানে সিলেক্ট হয়েছে পরীক্ষার জন্য, তোমাদের ইংলিশ পরীক্ষাটা ভালো করে দাও। তোমার পজিশন যদি 15,000 হয়, তুমি যদি এখানে আসো ভালো করো, তুমি এখানে চান্স পাবা। বুঝতে পারছো? ব্যক্তিগত যে এখানে পজিশন আছে এমসিকিউতে, আমি ভালো করে দেখাচ্ছি বিষয়গুলো। দেখো আমি কেন এই ভিডিওটা মেক করতেছি এত ভালো করে। এখানে দেখো 10,642, তোমাকে আমি আরো দেখাই। এই দেখো 17,034 মেরিট পজিশন থেকে ইংলিশে পেয়েছে কত 24। তো এই স্টুডেন্টটা যদি মনে করে এখানে 50 মার্কের যে পরীক্ষাটা হবে সেখানে যদি 48, সাপোজ 48 না 40 প্লাস 45 প্লাস পায়, তো অবশ্যই তিনি ইংলিশ সাবজেক্ট পাবে। শুধু চান্স না, ভাবা যায় এত পিছন থেকে ইংলিশ সাবজেক্ট পাবে। হ্যাঁ, তো অবশ্যই তোমাদের যারা এখানে মেরিট লিস্ট দেখেছো আর কি, তোমাদের এখানে মেরিট লিস্ট অনেক পেছনে, তোমরা এখানে নার্ভাস হয়ে গেছো, মানে চান্স পাবে কিনা দ্বিধায় আছো। এই বিষয়গুলো দেখার আগে তুমি এখানে ওয়েবসাইটে চলে যাও। এখান থেকে যে ইংলিশের যে এই যে এটা আছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ইংলিশ রিটেন টেস্ট, এই বিষয়টা একটু ভালো করে দেখো। এবং তোমার যে এখানে রোল আছে সবকিছু আছে, এক্সাম রোল আছে এবং তোমার নাম আছে, এই যে ফাদার্স নেম আছে, তারপর কোটা থাকলে সেগুলো থাকবে এবং এখানে এমসিকিউ তে যে মার্কটা থাকবে সেটা আছে এবং এমসিকিউ যে মেরিট পজিশন আছে সেটাও আছে। এগুলো চেক করে তারপর এখানে ডিসিশন নাও তুমি চান্স পাবে কি পাবে না, তারপর এখানে চিন্তা ভাবনা করো। বুঝতে পারছো? তো অবশ্যই এখানে যে টপ করছো তারাও আছে, এই যে দেখো এখানে যে 88 আছে মেরিট পজিশন, যে এমসিকিউ মানে সবগুলো একদম মিলিয়ে তার এখানে স্কোর ছিল 31। আমরা আরো কিছু দেখি, এখানে যে 27 ছিল তার ছিল 29। বুঝতে পারছো? আচ্ছা, এই বিষয়গুলো দেখো। আচ্ছা, এখানে এখন যদি বলি, এটা হচ্ছে আমি এখানে চলে আসি, সেটা হচ্ছে তোমরা কত পজিশন থেকে সর্বশেষ সাবজেক্ট পেতে পারো। ইংলিশের বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। অনেক পিছন থেকে তুমি ভালো করতে পারবা বা চান্স পেতে পারবা যদি এখন লিখিত পরীক্ষা ভালো করো, যারা সিলেক্টেড হয়েছে রিটেন টেস্টের জন্য। আচ্ছা, 40 প্লাস এটা কিভাবে চান্স পাবা? যাদের এখানে মেরিট, তুমি এখানে ইংলিশে ভালো করো নাই বা ইংলিশের যে সিলেক্টেড বিষয় বা সিলেক্টেড যে স্টুডেন্টগুলো আছে তার মধ্যে তোমার রোল নেই বা এখানে তোমার পজিশন নেই, তাহলে 40 প্লাস কিভাবে চান্স পাবে? এটা হচ্ছে এদের জন্য। দেখো এখানে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে তোমরা মেবি দেখেছো, মেবি অনেকে। তোমরা এখানে 3টি আছে, এখানে বিভাগ আছে, সেটা হচ্ছে চিত্রকলা, যে প্রাচ্যকলা এবং সাবচিত্র বিভাগ, একটা হচ্ছে মৃৎশিল্প ভাস্কর্য বিভাগ, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগ। এই বিষয়গুলো তুমি যদি পড়তে চাও, যেটা আমি আগেই বলছি, মনে করো তোমার ঢাবি, সরি নট ঢাবি এটা, হ্যাঁ এই যে রাবি হচ্ছে তোমার একদম ড্রিম, তুমি এখানে পড়াশোনা করতেই চাও, তোমার বাড়ির আশেপাশে একটা ভার্সিটি, এইরকম যদি বিষয়গুলো হয় তাহলে এই যে বিষয়গুলো আছে এখানে যে 40 নম্বর প্রাপ্ত যারা আছো, তোমাদের যে এখানে
এখানে ওয়েবসাইটে তোমরা কিন্তু নম্বর এবং মেরিট পজিশন দুইটাই দেখতে পাচ্ছ। যাদের নম্বর 40 বা 40 প্লাস আছে তোমরা সবাই এখানে কি এখানে যে পরীক্ষাটা হবে ব্যবহারিক পরীক্ষাটা সেটা তোমরা দিতে পারবে। বুঝতে পারছো? এটা কখন? এটা হচ্ছে আগামী 26 এপ্রিল থেকে 30 এপ্রিল তারিখের মধ্যে অনলাইনে নির্ধারিত ফর্ম আবেদন করা হবে। তোমাদের এটার জন্য আলাদা নোটিশ প্রকাশ করা হবে। ফর্ম পূরণের এই যে ওয়েবসাইট লিংক তোমাদের দেওয়া আছে। উল্লেখ্য যে এইসব বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের কোনো পরীক্ষার্থী, আচ্ছা এই বিষয়গুলো বুঝতে পারছো, এখানে যে বিষয়গুলো আছে তোমরা এগুলো পড়ে নিবে। এখানে আরও অ্যাডমিশন লিখে সার্চ করলে তোমরা এই দুইটি নোটিশই পেয়ে যাবে। একটা হচ্ছে প্রাথমিক এই যে ভর্তি পরীক্ষার যে ফলাফল প্রকাশ, আর একটা হচ্ছে ইংলিশের যে বিষয়টা এখানে ওই যে লিখে দিয়েছে ইংলিশ বিভাগের লিখিত পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার জন্য উত্তীর্ণ সকলেই কি, যেটা আমি তোমাদের দেখিয়েছি একদম ওই নোটিশ বোর্ড থেকে, ঠিক আছে? ওই বিষয়টা তোমরা খেয়াল করবা। এবং এখানে যারা আছো এখানে ডেট দেওয়া আছে। সঙ্গীত বিভাগের এখানে পরীক্ষা হচ্ছে 11-12 মে মাসের এগুলো, এবং দুই বিভাগের পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে সবকিছু দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তোমরা ওয়েবসাইটে ঢুকে বিষয়গুলো দেখতে পারো। এবার আসি কোন পজিশন থাকলে চান্স পাবে। বুঝতে পারছো? এখানে যাদের ওই যে বিভিন্ন কন্ডিশন এবং বিভিন্ন যে ইংলিশ এবং চারুকলা এই বিষয়গুলো বাদে একদম জেনারেলি কত পজিশন থাকলে শিফট 1 এবং শিফট 2 তে তুমি চান্স পেতে পারো সেই বিষয়টা যদি বলি, শোনো এই বিষয়টা তোমাদের তো এবারে দুটি শিফটে পরীক্ষা হয়েছে, এর আগে তোমাদের 4টা শিফটে পরীক্ষা হইতো। জাস্ট ওয়েট, হ্যাঁ তোমাদের কি 4টা শিফটে পরীক্ষা হইতো। সেখানে প্রতিটি শিফটে প্রায় 800 করে স্টুডেন্ট চান্স পেত। বুঝতে পারছো? প্রতি শিফটে 800 করে হলে দুইটা শিফট হচ্ছে 1600 এবং 4টা শিফট হচ্ছে কি 3200। তো এবার তোমাদের যেহেতু শিফট হচ্ছে কয়টা? দুইটা। তো দুইটা এখানে আমি বলি তোমাদের যারা 1400-1500 আছো, আমি আর 100 কমাই ধরলাম, ঠিক আছে? 1600 হিসাব হয় কিন্তু না, আমি এখন ধরতেছি এটা 1400। স্পেলিং একটু এখানে এটা 1, আচ্ছা এটা হচ্ছে কি 1। বুঝতে পারছো? 1400-1500 যারা আছো তারা একদম সর্বশেষ সাধারণ, নট ইংলিশ, নট চারুকলা বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ছাড়া এই বিষয়গুলোর মধ্যে মনে করো সাপোজ তুমি এখানে শিফট 1 বা শিফট 2 তে যে পজিশনটা আছে এর মধ্যে যদি তোমার 1400 বা 1500 কাছাকাছি থাকো তুমি এখানে আশা রাখতে পারো সর্বশেষ হলেও কি অপেক্ষামান বা ওয়েটিং লিস্ট থেকেও সাবজেক্ট পেতে পারো। বুঝতে পেরেছো? এখানে শিফট 1 এবং 2 দুটোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। যাদের এখানে পজিশন 1600 থেকে 1500 বা 1400 আছে, 1700 এই বিষয়টা 1800টা রিস্ক হয়ে যায়। বুঝতে পারছো? তবে 1400 থেকে 1500 পর্যন্ত এটা আশা রাখতে পারো ইনশাআল্লাহ তুমি একটা সাবজেক্ট পাবে। এটা হচ্ছে কি একদম সাধারণ ওই যে ইংলিশ যে পরীক্ষার জন্য যারা সিলেক্টেড হইছো, তারপর এখানে চারুকলা যারা পরীক্ষা দিবে না তাদের ক্ষেত্রে এই বিষয়টা। আচ্ছা তারপর হচ্ছে এখানে আরো একটা বিষয় আছে, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছো তোমাদের ক্ষেত্রে আরো সুখবর। তোমরা যে 4000 পজিশন দেখো যারা মাদ্রাসা আছো তোমাদের ক্ষেত্রে আরবির যে সাবজেক্টটা আছে, এই যে দেখো তোমরা যে 4000 পজিশনে থাকো এখানে যে কোনো শিফটে তোমরা কি এই সাবজেক্টটা পেতে পারো। তোমাদের কিন্তু সবগুলো সাবজেক্টের এখানে কন্ডিশন আছে, সেগুলো তোমরা একটু দেখে নিবা। এই যে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা কোথায়, মাদ্রাসাটা কোথায়, এখানে আরবি সাবজেক্টটা, আরবি এই যে ইসলামিক স্টাডিজ এবং যে আরবি বিষয়গুলো আছে দেখো, এই যে ইসলামিক স্টাডিজ বিভাগে মোট আসনের 95 ভাগই হচ্ছে কি দাখিল বা আলিম। হ্যাঁ এই যে বিষয়গুলো আছে যারা মাদ্রাসা থেকে আসছে তাদের জন্য বরাদ্দ। তো আমি যদি ভিডিওটা শেষ করি কিভাবে করতে পারি, সেটা হচ্ছে যারা একদম সাধারণ আসনে আছো তোমরা এখানে 1400-1500, মাদ্রাসা হলে 4000 পর্যন্ত আশা রাখতে পারো প্রতিটা শিফটের ক্ষেত্রে বলতেছি। আচ্ছা 40+ প্লে যারা চান্স পাবে সেটা হচ্ছে ওই যে ওখানে পরীক্ষা দিলে ব্যবহারিক পরীক্ষা দিলে তোমার যে চারুকলা বিভিন্ন যেইগুলো আছে সেগুলোতে ভালো করলে চান্স পাবে। এখানে 15000 যে পজিশন সেটা হচ্ছে বা এর থেকে বেশি ইংলিশে যে রিটেন পরীক্ষা হবে সেখানে ভালো করলে তুমি ইংলিশ সাবজেক্টটা পেতে পারো যদি অনেক ভালো একটা ফাইট করতে পারো। এটাই হচ্ছে বিষয়, কার কত পজিশন এবং কোন শর্তগুলো এবং কোন বিষয়গুলো তুমি এখানে পূরণ করতে পারছো সেগুলো কমেন্টে জানাও। থ্যাংক ইউ অল।